সন্ধে নেমেছে। তারার আলোয় ঝাপসা এক ফালি পথ। মনে হচ্ছে পিছন পিছন কে যেন আসছে। বাঁকের মুখে স্কুলের পোশাক পরা একটা মেয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সেই নীল ফ্রক পরা মেয়েটার ছবি মন থেকে আর গেল না। হঠাৎ পিছনে কিসের খুটখাট আওয়াজ। এ কি সেই মেয়েটা? এ দৃষ্টি কোনো জীবিত মানুষের? সন্ধ্যের পর ম্যালের পাশে ঘোড়া রাস্তাবলের সামনে দিয়ে হাঁটা শুরু করেছি। চার্চ আর নর্থ পয়েন্টে স্কুল পেরোচ্ছি যখন, সামনে কেবল তারার আলোয় ঝাপসা এক ফালি পথ। বড় বড় পাইন গাছগুলোর ফাঁক দিয়ে সাদা কুয়াশার চাদর ক্রমশ জমাট বাঁধছে চারপাশ। কেবলই মনে হচ্ছে পিছন পিছন কে যেন আসছে। ঘাড় ঘোরালেই দেখতে পাবো। আমার গন্তব্য কাটা পাহাড়। সেখানে পৌঁছলে আর্মির ইন্সপেকশনের বাংলোয় বাহাদুরের হাতে চমৎকার মুরগির মাংসের ঝোল ভাত যেহেতু আছেই, তাই ভয়ে ঝেড়ে ফেলতে খুব একটা অসুবিধা হলো না। হঠাৎ দেখি সামনে বাঁকের মুখে স্কুলের পোশাক পরা একটা মেয়ে আমার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের বেশি সময় কিছুতেই হবে না। নীল ফ্রক, সাদা জামা, গলায় টাই, সবটাই দেখলাম একেবারে দিনের আলোয় দেখার মতো পরিষ্কার। ভাবলাম নিশ্চয়ই হোস্টেলের মেয়ে। গেছো মেয়েদের সংখ্যা নেহাত কম নয়। ওয়ার্ডানকে লুকিয়ে দল বেঁধে সন্ধ্যের পর বেরিয়ে পড়েছে। রাস্তার ধারে হইচই করবে, গলা ছেড়ে চেঁচাবে বা গান গাইবে, অথবা এর তার পেছনে লাগবে। হোস্টেল বা স্কুলে সে সুযোগ কোথায়? ক্যাথলিক নানরা স্নেহশীলা বটে, তবে অনুশাসনের ব্যাপারে বেজায় করা। এক চুল এদিক বা ওদিক হওয়ার জো নেই। এইসব ভাবছি আর চড়াই ভেঙে চলেছি। হঠাৎ একটা বাঁকের মুখে দেখি সেই মেয়েটা আবার একই রকম গাছের তলায় দাঁড়িয়ে নিষ্ফলক চোখে তাকিয়ে আছে। এবার যেন একটু বেশি সময় দেখলাম। কেমন যেন গা ছমছম করে উঠল। ভয় পাইনি সেভাবে, কেবল মনে হচ্ছিল কে যেন পেছন দিকে টেনে রাখতে চাইছে। দম ফুরিয়ে আসছে। সামনের পাহাড়ের পেছন থেকে আকাশের অনেকখানি জুড়ে বাংলোর আলো দেখা যাচ্ছে। ঠিক তখনই দেখি মেয়েটা একেবারে আমার সামনে। খাদের ধার জুড়ে একটা লোহার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। খুব জোর হাত বিশেষ তফাৎ হবে কি তাও না। এ পথে হঠাৎ বাঁকের আড়াল থেকে এসে রাস্তা পেরিয়ে ডান দিকের রেলিংয়ের পেছন থেকে বেরোনো সম্ভব নয়, এ কথা আমার মাথায় তখন খেললেও পাত্তা দিইনি। হাঁটা থামালাম না। মেয়েটিকে পেরিয়ে বাঁক নেওয়ার আগেই আবার পিছনে ফিরে দেখি তখনও মেয়েটি একইভাবে দাঁড়িয়ে আছে। এই ঠান্ডায় একটা সোয়েটার অবধি পরেনি। ধরা পড়লে নীল ডাউন ছাড়াও পটাপট রুলের বাড়ি কপালে রয়েছে। বাংলোয় পৌঁছে একতলায় সামনের ঘরে খেতে বসেছি। বাহাদুর ফায়ার প্লেসে অনেকখানি কাঠ দিয়ে বলে গেল এবার সে তার বউয়ের রুটি বানানোর তদারক করবে। হঠাৎ শুনি পিছনের দরজায় কিসের খুটখাট শব্দ। বাহাদুরের বউয়ের রুটি পাকানো শেষ হলো কিনা জিজ্ঞেস করব বলে সবে পিছনে তাকিয়েছি। দেখি
আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। এবার আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেল, আর তা কেবল ঠান্ডার জন্য নয়। একই রকম হাসছিল আমার দিকে তাকিয়ে। তার দৃষ্টি আমাকে ফুঁড়ে কোথায় মিলিয়েছে বলতে পারবো না, তবে ছুঁয়ে দেখা দূরত্ব থেকে বুঝলাম ওই চোখ কোনো জীবিত মানুষের নয়। হঠাৎ খেয়াল হলো মেয়েটা রেলিংয়ের যে ধারে দাঁড়িয়েছিল সে ধারে তো খাদ। 10 থেকে 12 সেকেন্ড বা তারও কম হবে মেয়েটাকে দেখছিলাম, তারপরেই সে মিলিয়ে গেল। আবার সব আগের মতন। হঠাৎ বাহাদুরের ডাকে সম্বিত ফিরে পেলাম। সে বলল, डरना मत साहब, वो ऐसे जाए, किसी को किछु बोले ना। बहुत समय पहले कर्नल साहब और उसकी बीवी इस लड़की को छोड़ने के लिए आया था इस हॉस्टल में। लड़की तो जिद धरे কিছুতেই থাকবে না, दिल्ली वापस जावे। बाप धमकाले ब्रेकफास्ट टेबल से निकल गया। बाद में उसका लाश पीछे की खाई से मिला। उसके बाद से उस लड़की को बहुत लोगों ने देखा इस बंगले के आसपास। वो आसे सिर्फ देखते आसे कि आदमी इस बंगले तक ठीक ठाक पहुंचा कि नहीं।